হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আলোচনা করব এই ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে অর্থাৎ এই 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য পুষ্টিবিজ্ঞান বিষয় থেকে কোন কোন 5 নম্বরের প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলি দেখে নাও। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, তাই তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু একটি 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো করবে তার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখে নাও তোমরা 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আশা রাখছি মাত্র 11টি প্রশ্ন করলেই তোমরা কিন্তু বেশিরভাগ প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবেই। এটি রইল তোমাদের 5 মার্কের প্রশ্নের ভিডিও। এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসছি 2 মার্কের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে। তো দেখে নাও 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য এই বছর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পুষ্টিবিজ্ঞান সাজেশান 2026, অর্থাৎ এই বছর যারা তোমরা এইচএস দিচ্ছ তোমাদের জন্য 5 মার্কের একদম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, গর্ভাবস্থায় মায়ের 4টি শারীরবৃত্তীয় পরিবর্তন উল্লেখ করো। এফটিটি বলতে কি বোঝো? 3+2। তারপর 2 দাগে, ডিএইচে শিশুদের জন্য বিশেষ প্রয়োজনীয় উপাদান কেন? তারপর মাতৃদুগ্ধে কার্বোহাইড্রেট ও ক্যালসিয়ামের পরিমাণ কত? এটাও কিন্তু তোমাদের 3+2। তারপর 3 দাগে যে প্রশ্নটি রেখেছি, একজন স্তন্যদায়িনী মায়ের ভিটামিনের চাহিদা কীরূপ হয় এবং কোলেস্ট্রাম ও পরিণত দুধের মধ্যে পার্থক্য কী? এখানে কিন্তু এই কোলেস্ট্রামটা খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। তারপর 4 দাগে, মাতৃদুগ্ধের অনাক্রম্যতাজনিত বিষয়গুলি উল্লেখ করো এবং এফএকিউ এর 8টি বিভাগ কী কী? আমি তোমাদের এখানে 8টি বিভাগ দিয়েছি, এটা কিন্তু তোমাদের 2টি বিভাগ আসতে পারে এবং 2 মার্কের জন্য আসতে পারে। এরপর 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, কালারটা কিন্তু খারাপ না, ভালো কিন্তু এরপরে তোমাদের 5 দাগে যে প্রশ্নটি রেখেছি, পুষ্টি শিক্ষার মূল নীতিগুলি সংক্ষেপে লেখো। তারপর 6 দাগে রেখেছি, ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলি বর্ণনা করো। এগুলি সবগুলি কিন্তু তোমাদের 5 মার্কের আসবে। তারপর হু এবং ইউনিসেফ এর মাতৃস্তন্য পান সংক্রান্ত 5টি সুপারিশ লেখো 7 দাগে। এবং 8 দাগে বলেছি, পিএম পোষণ প্রকল্পের মধ্যাহ্নকালীন খাদ্য প্রস্তুতিতে বিবেচ্য বিষয়গুলি কী কী? তারপর 9 দাগে রয়েছে আইসিএমআর কি এবং এদের কাজগুলি লেখো। তারপর 10 দাগে বলা হয়েছে, জন্ডিসে আক্রান্ত রোগীর যেসব খাদ্য গ্রহণীয় বা বর্জনীয় তা উল্লেখ করো। তারপর 11 দাগে রেখেছি, অপুষ্টি প্রতিরোধে হু প্রবর্তিত নির্দেশিকা সংক্ষেপে লেখো। এই তোমাদের টোটাল 11টি প্রশ্ন দেওয়া রইল। এই 11টি প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকটি কিন্তু 5 মার্কের প্রশ্ন। এই 5 মার্কের 11টি প্রশ্ন করলেই আশা রাখছি তোমরা কিন্তু প্রায় সমস্ত প্রশ্ন সেখানে কিন্তু কমন পাবেই পরীক্ষার হলে। তাই এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসছি 2 মার্ক, অর্থাৎ 2 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো করবে সেই সংক্রান্ত ভিডিও আসছে পার্ট 2তে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।